স্কার্ফটা খুঁজতে গিয়ে হাতের কাছে হঠাৎ করে এই টুপিটা পেয়ে গেলাম। অনেকের অনেক শখ থাকে না? কেউ ব্যাগ কালেক্ট করতে ভালোবাসে, কেউ আবার জুতো। আমার দুটো খুবই শখের জিনিস। একটা হচ্ছে এই ক্যাপগুলো, আর একটা হচ্ছে সানগ্লাস। সানগ্লাস তো আর হুট করে কেনা যায় না, তাই প্রচুর ক্যাপ কিনতাম। সেই কত বছর আগে দার্জিলিংয়ে গেছি। মল রোডের পাশে ভুটিয়ারা মাটিতে ফেলে সে কত সোয়েটার, মোজা, শল বিক্রি করতো। আমি তখনও শুধু টুপিই কিনতাম। এখন তো শুনেছি দার্জিলিং পুরো পাল্টে গেছে। ঝাঁ চকচকে রাস্তা, পুরো শহর হয়ে গেছে। 15-20 বছর আগে দার্জিলিংয়ে গেছি। আই এম 200% শিওর আমি যদি এখন দার্জিলিংয়ে যাই, আই ডেফিনেটলি মিস দ্যাট ওল্ড দার্জিলিং। যাই হোক, অনেকদিন পরে তোমাদের ছাদে নিয়ে এলাম। আর ওই যে ছাদে উঠতে সাদা দুটো আলমারি দেখালাম, ওটার মধ্যে রয়েছে আমার সব শীতের জামা কাপড়। হালকা কিছু একটা বের করবো বলে উপরে এসেছি। একবার ছাদটাও ঘুরে গেলাম। এই যে ছাদে দেখছো আমার সব কাপড় জামা মেলা, আমার না, এটা হচ্ছে মায়ার। যত ছেঁড়া তোয়ালে, বিছানার চাদর, এগুলো সব মায়ার। প্রত্যেক দিন এক ওয়াশিং মেশিন শুধু মায়ার জামা কাপড়ই ধোয়া হয়। আর এই যে দেখো দুটো অ্যান্টিক বাক্স, এরকম দুটো বাক্স আমাদের ছাদের নতুন এন্ট্রি। এই বাক্সগুলো জয়ের লফটে পড়েছিল বহু বছর ধরে, হয়তো ফেলেই দিত। আমি বললাম আমাকে দিয়ে দে। এই বাক্সগুলোর বয়স নাকি মোর দ্যান 50 ইয়ার্স। সেই যে ওর বাবা যখন নেভি ছেড়েছিল, তখন জিনিসপত্র এর মধ্যে ভরে নিয়ে এসেছিল। তবে থেকে এইসব জিনিস পড়ে আছে ওর বাড়ির লফটে। আমরা ঠিক করেছি এটাকে একটা নতুন লুক দেব। আর কতটা স্টোরেজ বলো, কত কিছু এর মধ্যে রাখা যায়। আরও দুটো নতুন জিনিস নিশ্চয়ই দেখতে পেয়েছো, এই সোফাগুলো। আগের যে সোফাটা ছিল সেটা আমি স্বপ্নাকে দিয়ে দিয়েছি। স্বপ্না হয়তো তোমরা জানোই আমার বাড়িতে রান্না করে। আর জয় নিজের বাড়িতে ঢুকিয়েছে নতুন ফার্নিচার, তোমাদের একদিন দেখিয়েছিলাম না। আর ওর এই পুরনো লেদার সোফাগুলো কাউকে দিয়ে দেওয়ার আগেই আমি ঢুকিয়ে দিয়েছি আমার ছাদে। আগের সোফাটা ছিল ফেব্রিকের, আর আউটডোরে ফেব্রিক রাখা উচিত না। আর যেহেতু এটা লেদার, ভিজে কাপড় দিয়ে মুছে দিলেই পুরো সোফাটা পরিষ্কার করে রাখা যাবে। আমার এই ছোট্ট বাড়িটার মধ্যে এই ছাদটাই হচ্ছে দ্য অনলি ব্রিদিং স্পেস। আমার ছেলে মোটামুটি 1 মাস বাড়িতে আছে, আর সারাদিনটাই প্রায় ল্যাপটপ নিয়ে এখানেই বসে থাকে। এই জায়গাটাই ওর ওয়ার্ক প্লেস হয়ে গেছে। আর তাছাড়া ওর যত বন্ধুরা আসে, সে রাত 1-2 যতক্ষণই থাকুক না কেন, এখানেই বসে। আর যেহেতু ও এখানে বসে কাজ করে, আমার ওঠাই হয় না। অনেকদিন পরে উঠলাম, উঠেই মনটা ভালো হয়ে গেল যেন। সুব্রত অনেকদিন ধরেই বলছে যাও উপরে গিয়ে দেখে এসো, ফুল গাছগুলো লাগানো হয়েছে। এই আজকেই উঠলাম। জবা গাছগুলোয় কত কুড়ি, কিন্তু আজকাল ফুটতে অনেক সময় নিচ্ছে জানো। ফুলগুলো কমে এসেছে আর আস্তে আস্তে একদমই বন্ধ হয়ে যাবে। এই দেখো বোগেনভেলিয়া গাছগুলোর কি অবস্থা, প্রায় শুকিয়ে এসেছে। আর বেশি দিন না, কিছুদিনের মধ্যে শীতের ফুলে পুরো বাগান ভরে যাবে। আমার দিদি কি বলেছে জানো, ফুলগুলো ফুটলে ও আর যে একদিন আমাদের বাড়িতে আসবে ব্রেকফাস্ট করতে। দেখা যাক এবার ফুল কেমন হয়। এবার আবার চেরি টমেটোর গাছ লাগাতে বলেছি। লাস্ট টাইম অনেক হয়েছিল, একটা গাছ লাগিয়েছিলাম, কত চেরি টমেটো হয়েছিল। আমি বললাম এবার একটা বেশি লাগাবে, কয়েকটা লাগিও। আর অন্য কোনো গাছ থাকছে না জানো। লঙ্কার গাছটা সব কাঠবিড়ালি খেয়ে যায়, তারপর ইঁদুর খেয়ে যায়, কিন্তু চেরি টমেটোটা লাস্ট টাইম একদম ইনট্যাক্ট ছিল। আর সেই জন্যই বলেছি এবারও চেরি টমেটোর গাছ লাগা। এই সময়টা এত ভালো না, এত পাখির আওয়াজ চারিদিকে, একটু পরেই অন্ধকার। কত পাখির আওয়াজ। আজকে সুব্রতকে বলেছি ছাদে বসে চা খাবো, স্যান্ডউইচ খাবো, কেক খাবো। জয় আজকে একটা কেক বানিয়ে দিয়ে গেছে। এবার শীতে মানে ছাদে উঠিই নি। এবার শীতে মানে ইউটিলাইজই করিনি, বন্ধুরাও আসেনি। কারণ এবার মায়াকে নিয়ে আমরা এমন ব্যস্ত হয়ে পড়েছিলাম। হসপিটাল, ডক্টর, হ্যাঁ কামড়াস না আবার। এই দেখো ড্রয়ারগুলো কেমন ঠেসে আছে। ভেবেছিলাম সুব্রতর সঙ্গে ছাদে বসবো, কিন্তু আর হলো না। অনার আজকে জন্মদিন, ওর কল এলো, কোথাও একটা বসে 1 কাপ কফি খাবো। সেলিব্রেশনটা পরে ভালো করে হবে। আমি খুঁজছি আমার ফিডানটা, তবে জিনিসগুলো এমন ভাবে ঢোকানো, একটা খুঁজতে গিয়ে 10টা বেরিয়ে আসছে। বেচারারা 1 বছর ড্রয়ার বন্দি ছিল, এবার একটা একটা করে বেরোবে আর নিচে যাবে। যাক, ফিরানটা খুঁজে পেয়েছি। লাস্ট ইয়ার বিধাননগর মেলায় কেনা। আবার কিন্তু বিধাননগর মেলা কিছুদিনের মধ্যেই শুরু হয়ে যাবে। সুব্রতকে বললাম তোমার সঙ্গে কফিটা আজকে আর হলো না। বন্ধুদের সঙ্গে হঠাৎ করে একটা কফির প্ল্যান, এগুলোকে মিস করা যায় না। আজকে যারা এখানে আছে তাদের মধ্যে সবাই মোটামুটি চেনা মুখ, এক্সেপ্ট ওয়ান।
এই যে পিঙ্ক টপে যাকে দেখছো, শি ইজ আ ভেরি স্পেশাল গার্ল। মিতা পূর্বার ছোটবেলার বন্ধু, আজ বহু বছর পর লন্ডন থেকে ইন্ডিয়ায় এসেছে। না পুরোপুরি ভাবে না, এসেছে 1 মাসের জন্য। লাস্ট টাইম যখন ইন্ডিয়া এসেছিল সে বহু বছর আগে, তখন ওর সঙ্গে প্রথম আলাপ হয়। অ্যান্ড দেন উই রিমেইন কানেক্টেড থ্রু সোশ্যাল মিডিয়া। ফেসবুক বলো, ইউটিউব বলো, কেপ্ট আস কানেক্টেড। এবারে কেকটাকে দিয়ে বুড়ি প্রমাণ না করলে হচ্ছিল না। ভালো লাগছে, দেখ এটা কি বলছে, স্টাইল। আমি আমার যখন হুডি দিয়েছিলাম তখন স্টাইল হচ্ছিল না, না এবার ধর আমিও যাই ও পাশে। আরে মাফলারটা আমি স্টাইল করে লাগাইনি, আজকেও কিন্তু একটা ক্যালপল খেয়ে এসেছি। আমি জানি আমার মাথা আর কান ঢাকা থাকলে মোটামুটি আমি সেফ। হিপ হিপটা কর তাহলে অদিতি, অদিতি হিপ 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 হিপ। আমাদের আবার তাড়াবে দোকান থেকে। কাশ্মীরি ভাইব দেখছো না, ওদের সিনেমাগুলো মুফতি মেহবুবা মুফতি। ইয়েস, হ্যাপি বার্থডে, হ্যাপি বার্থডে। বার্থডে গেল, মনের আনন্দে হ্যাপি বার্থডে করে যাচ্ছে। দেখো, সেই নিয়ে আমরা কিছুটা হাসাহাসি করলাম। এই হঠাৎ করে প্ল্যান্সগুলোর একটা আলাদাই মজা। টেবিলেই বসেছিলাম, হঠাৎ দেখি পেমেন্ট নিয়ে একটা চেঁচামেচি। আমিও ক্যামেরা নিয়ে ছুটলাম, দেখি কি হচ্ছে। এইটাই বেস্ট। মিতার বক্তব্য, যার জন্মদিন সে কেন খাওয়াবে, শি স্পেশাল, ওকে খাওয়ানো উচিত। পূর্বার বক্তব্য, আরে যার বিয়ে সেই তো খাওয়াবে। যাই হোক, বিলটা শেষমেশ কিন্তু অনাই পে করলো, যদিও মিতার এটা একেবারে পছন্দ হয়নি। অনেকদিন দেশ ছাড়া, তাই আমাদের দেশের এই ব্যাপারটাও কিছুতেই মানতে পারছে না। সব ব্যাগে ঢুকে যাও কেন তুমি? কেন ঢুকে যাও তুমি? বাড়ি ফিরে আমার জুটের ব্যাগটা জাস্ট খাটের উপরে রেখেছিলাম। কুত্তু, কোথায় তুমি? বেরো বেরো। গুড্ডা মাম্মা, মায়ু। ওই দেখো, দেখছি কে আসছে। অজয়ের জন্য, অজয়কে দেখাচ্ছি যে ওগুলো নিয়ে এসেছি। তুমি আজকে মাটি রেডি করবে শুধু অজয়? মাটি রেডি করে এগুলো তো গাছ কিনতে হবে না, আমি কেটে নিয়ে আসবো। এগুলো কেটে কেটে পুতলে হয়ে যাবে। এগুলো মানে ঝুলে থাকবে, একটা চুলের মতন ঝুলে থাকবে, ওই রকম কাজ দিতে হবে। আর এখানে কি গাছ লাগবে? ওইখানে যেগুলি আছে ওগুলি শুকিয়ে যাচ্ছে, লাল লাল যেগুলি। দেখুন, এগুলো লাগাতে হলে আপনাকে বছরে একবার চেঞ্জ করতে হবে। মানে যখন শুকনো, এই শীতের সময় শুকনো শুকনো হয়ে যাবে, তখন কেটে আবার নতুন করে পুঁতে দিলে আবার নতুন গাছ হয়ে যাবে। ভালো লাগবে না অজয়? এগুলো মেলা থেকে পেয়েছি। তোমার এগুলি জানতে হবে, ওই এসগুলি আংটা লাগবে না, এটা দড়ি দিয়ে বাঁধা যাবে। তো বের করতে মুশকিল নাকি? কেন, ওটা বাঁধা, একদম বাঁধা থাকবে, একদম কোনো আর খুলতে হবে না আপনার। কালকে সকালে আমি কিরকম, এগুলো আমার একটা বাড়িতে আছে, আমি আপনাকে ফটো পাঠিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, তাহলে তো হয়ে গেল। আচ্ছা, ওই বাঁশগুলো দেখে নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো মেলা থেকে যেটা কিনেছিলাম সেগুলোই। এগুলো ফাইনালি কোথায় ঝোলাবো আর কেমন দেখতে লাগছে পরে তোমাদের দেখিয়ে দেবো। আর আজকে খাওয়া দাওয়া সেরে হাতে বেশ কিছুটা সময় নিয়ে চলে এসেছি স্যালনে। লাস্ট ইয়ার পুজোর পরপর আমি হেয়ার কালার করিয়েছিলাম, আর একবার হেয়ার কালার করে নিলে বারবার করতেই হয়। আমি বছরে একবার চলে আসি অতনুর কাছে। লাস্ট টাইম যখন হেয়ার কাট করতে এসেছিলাম তখন আমাকে অতনু বলেছিল, তোমার কালারটা এবার একেবারেই খারাপ হয়ে গেছে, পুজোর পর যখন একটু খালি হবে তখন চলে এসো। আমার অরিজিনাল হেয়ার কালার কিন্তু জেট ব্ল্যাক। তারপর এই হেয়ার স্ট্রিকিংগুলো করতে গিয়ে পুরো চুলের কালারটাই চেঞ্জ হয়ে গেছে। এটা নিয়ে আমার মনে হয় 4th টাইম। তার মানে 4 বছর আগে আমার চুল ছিল পুরো কালো। কোনো স্যালন বলো, পার্লার বলো, আমার কাছে ডাক্তারের কাছে যাওয়ার মতো নেই। যতক্ষণ না মনে হয় এবার আর না গেলেই না, আমি অমুখও হই না। পার্লার লাস্ট কবে গেছি আমার মনে পড়ছে না। হ্যাঁ, একটা পেডিকিউর আমি প্রতি মাসেই করাই, কিন্তু সেটা বাড়িতে।
ফেশিয়াল বলো, স্পা বলো, হেয়ার স্পা বলো, এগুলো আমার মনে হয় একটা ফিল গুড ফ্যাক্টর। একটা ফেশিয়াল করে এমন কি স্কিন পাল্টে যাবে বলো তো? আই থিঙ্ক স্কিন কেয়ার ইজ আ রেগুলার প্রসেস। প্রত্যেকদিন মুখটাকে ভালো করে পরিষ্কার করে একটা টোনার, ময়শ্চারাইজার বা সেরাম এগুলো তো লাগানো উচিত। স্কিনের উপর খুব একটা অত্যাচার না করলেও চুলটা আমি নিজের হাতেই নষ্ট করেছি। ব্লো ড্রাই, স্ট্রেটনার, আর লাস্ট 4 years ধরে এই হেয়ার স্ট্রিকিং। তবে হেয়ার কাটিং বলো, হেয়ার কালারিং বলো, অতনু ছাড়া আমি কাউকে ট্রাস্ট করি না। অতনু এমনই একটা ছেলে, ও কিন্তু কোনোদিন আমাকে বলেনি তুমি এই প্রোডাক্টটা ইউজ করো, ওই প্রোডাক্টটা ইউজ করো। অনেক সময় হয়তো আমি কিছু করতে বলেছি, ও বলেছে দরকার নেই। দিস ইজ হাউ দ্য ট্রাস্ট গ্রোজ। আর তা না হলে অনেকেই তোমার চুলে প্রথমেই হাত দিয়ে বলবে ইটস এক্সট্রিমলি ফ্রিজি, খুবই বাজে অবস্থা, ইউ নিড আ ট্রিটমেন্ট, এটসেট্রা এটসেট্রা। এইসব এক্সপিরিয়েন্স আমার প্রচুর আছে। টিল আই ফাউন্ড অতনু। আমি আজকে বেড়াতে যাওয়ার মতো ব্যাকপ্যাক করে এনেছিলাম। কন্ট্যাক্ট লেন্স পরে বেরিয়েছিলাম, তবে চশমা, সানগ্লাস সব কিছু প্যাক করেই এনেছিলাম। লেন্সের বক্স, লেন্সের লোশন, এভরিথিং। অনেকটা সময়ের ব্যাপার। যদি ঘুম পায় তাহলে কন্ট্যাক্ট লেন্সটা খুলে চশমাটা বের করে নেব। আর দেখতেই পাচ্ছ তাই করলাম। একটা কফি কিন্তু অলরেডি খাওয়া হয়ে গেছে, কিন্তু তাতেও ঠিক ঘুমটা কাটছে না। এই ওয়েটিং পিরিয়ডটাই হচ্ছে সব থেকে বোরিং। সঙ্গে কেউ থাকলে ভালো হয়, সময় তাড়াতাড়ি কেটে যায়। আর আজকে দেখলাম অতনুও খুব ব্যস্ত। আর ফাইনালি কালারটা কেমন হলো সেটার এক্সাইটমেন্ট তো থাকেই। আর এই দেখো, দ্য ফাইনাল রেজাল্ট ইজ হিয়ার। আজকে দেখে অতটা বোঝা যাবে না, কয়েকটা ওয়াশের পর এক্স্যাক্টলি কেমন লাগছে বোঝা যাবে। যতটা লাইট এই হেয়ার কালারটা লাগছে ততটা কিন্তু হয়নি। দেখা যাক আফটার এ ফিউ ওয়াশ কেমন লাগে। তোমরা বলো কেমন লাগছে। চুলটা স্ট্রেট করলে আমার হেয়ারের ভলিউমটা কত কম বোঝা যায়। তাই আমি অতনুকে বলছিলাম একটা হেয়ার এক্সটেনশন বানাবো, অরিজিনাল হেয়ার এক্সটেনশন। এইসব চুল টুল সেট করা ঝামেলাটা চলে যাবে। আজকে বাড়ি ফিরে আবার পাও ভাজি বানাবার প্ল্যান আছে। সব কিছু রেডি করেই এসেছি, শুধু বাড়িতে পাও ছিল না। সেলন থেকে নেমে নিচেই জাস্ট বেক, তাই ওখানে চলে গেলাম। এই বিল্ডিংটার টপ ফ্লোরে আগে গোলস জিম ছিল, আমি সেই জিমেই যেতাম। ওখান থেকেই এই সেলনে যাওয়া শুরু হলো। আর জিম করে নিচে চলে যেতাম কফি খেতে জাস্ট পিকটে। এখন তো আর যাওয়া হয় না, কিন্তু জাস্ট পিকটের ছেলেগুলো আমাকে এখনো মনে রেখেছে। কোনটা যাবে? এখন তো সারা বছর শীতের সবজি পাওয়া যায়, তবে আগে মনে করো শীতকালে প্রথম ফুলকপিটা যখন বাড়িতে ঢুকতো বা মটরশুঁটিটা, তার এক্সাইটমেন্টই আলাদা ছিল। তারপর রোজ এইসব ফুলকপি, বাঁধাকপি খেতে খেতে বোরও হয়ে যেতাম। এখন শুধু ফ্রেশ মটরশুঁটিটা ছাড়া সব সবজি বলতে গেলে পুরো বছরই পাওয়া যায়। তাই উইন্টার রেসিপিসের এক্সাইটমেন্টও কিন্তু কিছুটা কমে গেছে। রান্না বান্না যাই করছি না কেন, মাঝে মাঝে একবার চুলটা দেখে নিচ্ছি। বাচ্চাদের নতুন খেলনা পাওয়ার এক্সাইটমেন্টের মতন। গরম গরম পাও ভাজির সঙ্গে একটা আর্লি ডিনার করে ফেললাম। ব্লগটা তাহলে এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন ব্লগে। টিল দেন বাই বাই অ্যান্ড টেক